দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ অধিবেশনে লাখো জনতার ঢল। আমরা এক পিচ্ছিকেও দেখতে পাচ্ছি, লাঠি হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন সংসদ অধিবেশনে। এখানে জনতার বাঁধ ভাঙা উল্লাস দেখা যাচ্ছে, কেউ কেউ আবার ভিডিও করছেন সেটা। এই সংসদে বসে অনেক বিল পাস হয়েছে, এই সংসদে বসে অনেক এমপিরা মন্ত্রী হয়েছেন, অনেক মন্ত্রীরা অনেক বড় বড় পাওয়ারফুল হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে স্মোক বেরোচ্ছে সংসদের ভিতর থেকে, অনেক জনতা চিৎকার শোনা যাচ্ছে সেখানে। এই সংসদে, এই পবিত্র এই মহান সংসদের মধ্যে অনেক অনেক বিল পাস হয়, অনেক অনেক আইন পাস হয়, অনেক মূল্যবান দেশের ডিসকাশন হয়। আর সেই সংসদে আজকে শেখ হাসিনাকে হটিয়ে আম জনতার বাঁধ ভাঙা উল্লাস দেখা যাচ্ছে, যেখানে ছাত্র জনতা, কৃষক, কিশোরী, রিক্সাওয়ালা সবাই মিশে গিয়েছেন এই সংসদে। আসলে এখানে দাঁড়াবার কোনো ঠাঁই নেই, অথচ এই সংসদে একটা সময় ঢুকাই যেত না যখন পার্লামেন্ট চলে। বাট এখন এতই অবস্থা যে মানুষের বাঁধ ভাঙা উল্লাস, সংসদের উপরে দাঁড়িয়ে, চেয়ারের উপরে দাঁড়িয়ে কিসের এমপি, কিসের মন্ত্রী। জনগণই হচ্ছে সকল শক্তির উৎসর মূল, জনগণই হচ্ছে সকল শক্তির উৎসর মূল। যে চিৎকার শুনে আপনারা বুঝতে পারছেন বারবার, তার উপরে কেউ নেই। যদি বাংলার জনগণ, বাঙালি একবার খেপে উঠে, তার উপর আসলে কেউ নেই। এখানে আমরা নানান শ্রেণী পেশার মানুষ দেখতে পাচ্ছি পুরো সংসদ অধিবেশন জুড়ে। আমরা এখন ছাদ দেখতে পাচ্ছি, সবকিছু মিলিয়ে পুরা লঙ্কা কাণ্ড, মানে একই কাণ্ড সংসদ ভবনের ভেতর, যেটা স্বপ্নেও কি চিন্তা করতে পারেনি। জুতা পরে অনেকে টেবিলের উপর দাঁড়িয়ে গিয়েছেন, যেখানে অনেক অনেক প্রস্তাবনা রাখা হয়, যেখানে অনেক বিল রাখা হয়, যেখানে নানান দেশে নানান বিষয় রাখা হয়, যেখানে অনেক লিখিত আর বক্তব্য রাখা হয়, সব কিছু রাখা হয়। তার উপরে মানুষ দাঁড়িয়ে গিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, মানুষ দাঁড়িয়ে গিয়েছেন। বাংলার জনতা আজ আবারও জীবিত হয়েছে, আমরা যেন আবারও স্বাধীন হলাম। তো ডিয়ার ভিউয়ার, সংসদ ভবনের ভিতরে এই দৃশ্যটি দেখে আপনাদের কি মন্তব্য, নিচে অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।